আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তার মানে আমরা যেখানে আছি সেখানকার লোকজন বাঙালি নয়। কোন জায়গা এটা? লোকগুলো কোথায় নিয়ে এসেছে আমাকে? কোথায় এটা? দরজা খুলুন, দরজা খুলুন। কে আছেন? কে আছেন? দরজাটা খুলুন। শুনতে পাচ্ছেন? মধুদি, এই মধুদি, মধুদি, মধুদি চোখ খোলো না। মধুদি, আমি 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 আসছি। এই মধুদি, এই মধুদি। মধুদি, মধুদি, ও মধুদি, মধুদি, মধুদি শুনতে পাচ্ছ? মধুদি, আমি 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 দেখো, এই মধুদি, মধুদি, আসছি, 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 আসছি। এটা কোথায়? এটা কোথায় এসেছি আমরা? বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না কিচ্ছু। কিন্তু তুমি এখানে কি করে এলে? রিয়া, রিয়া আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। কি? সায়ন্তনী? সায়ন্তনী কি করে কিডন্যাপ করাবে? ও তো জেলে আছে। না, জেলে নেই ও। কিভাবে বেরিয়েছে, কি বৃত্তান্ত আমি কিচ্ছু জানি না, কিন্তু ও জেলে নেই। আমি যেটা বলছি সেটাই সত্যি। আসি সেদিন গেস্ট হাউসের ওয়াশরুমে তোর সুখের দিনটা শেষ। ওখান থেকে রিয়া আমাকে তুলে নিয়ে এসেছে। এই ইন্ডাস্ট্রিতে একটাই মধুবনী মিত্র থাকবে, আমি। তার মানে আমাদের বাড়িতে এখন যে আছে সে সায়ন্তনী। বজরংবলী, আমি সন্দেহটা ঠিক করেছিলাম। তুমি জানো মধুদি, আমার ওই গেস্ট হাউসে ওয়াশরুম থেকে বেরোনোর পর থেকে সন্দেহ হয়েছিল। কি সন্দেহ হয়েছিল? তুমি কি বুঝতে পেরেছিলে আমার সাথে কিছু হয়েছে? না না না, সেটা না। সেটা বুঝতে পারলে তো প্রথমেই তোমাকে খোঁজা শুরু করতাম, সেটা না। কিন্তু আমার একটা সন্দেহ হয়েছিল। তোমার মনে আছে মধুদি, তুমি আফটার পার্টিতে একটা মেরুন স্যান্ডেল পরেছিলে। এই তো, এটাই পরেছিলে তুমি? হ্যাঁ, এটা পরেছিলাম। সায়ন্তনী তোমাকে কিডন্যাপ করার পরেই তোমার শাড়িটা বদলে নিয়েছিল ঠিকই, কিন্তু জুতোটা চেঞ্জ করতে ভুলে গেছিল। আর আমার ধারণা ও চোখে লেন্সও পরে ফেলেছিল, তাই আমি ধরতে পারিনি। এখন আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই সব কিছুর পেছনে সায়ন্তনীর হাত আছে। সে তো আছেই, রিয়াই আমাকে কিডন্যাপ করিয়েছে। আসি, কিন্তু তুমি এখানে কি করে এলে? আমাকেও ট্র্যাপে ফেলা হয়েছিল মধুদি। কি করে? একটা অ্যাপ থেকে নিজের গলা বদলে আমার ছোট বোনের গলা, আলতার গলা করে আমাকে ফোন করেছিল। আর বলেছিল আমার বাবা খুব অসুস্থ, আর সেটা শুনে তাড়াহুড়ো করে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। দিদি, আমি আলতা বলছি রে।
আলতা, এই তো গলাটা এরকম লাগছে কেন রে? বাবার খুব শরীরটা খারাপ করছে রে, সেই বুকে ব্যথা উঠেছে আগের মতো। আমি আসছি আলতা, আমি আসছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি। হ্যাঁ, তুমি জানো মধুদি, আমাকে বজরংবলী অনেক কটা ইঙ্গিত দিয়েছিলেন গো, কিন্তু আমি তখন কিচ্ছু বুঝতে পারিনি। এখন আমার কাছে সবটা পরিষ্কার। ওই সায়ন্তনী এটা করিয়েছে, কিন্তু কি চাই ও, কেন করিয়েছে? আর আমরা এটা কোথায় আছি আমি তো সেটাও বুঝতে পারছি না। কত দূর আছি বাড়ি থেকে আমরা? কি শুনছো মধুদি? আসে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে? একটা একটানার শব্দ শুনতে পাচ্ছ? এদিকে এসো, দেখি 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 দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি, কিন্তু এটা 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 কিসের শব্দ গো? সমুদ্র, সমুদ্রের শব্দ এটা। সমুদ্র? এই কি কি বলছো তুমি? তার মানে কি আমরা দীঘা বা মন্দারমণির কাছাকাছি কোথাও আছি? আমরা আমরা বাড়ি ফিরবো কি করে এখান থেকে? হ্যাঁ, কি কি ভাষা গো এটা? হ্যাঁ, দেবনাগরী লিপি, কিন্তু হিন্দি নয়। এটা বুঝতেই তো পারছি না এটা কি ভাষা। তার মানে আমরা যেখানে আছি সেখানকার লোকজন বাঙালি নয়। কি হচ্ছে অফিসার? এ তো একই ফুটেজ তখন থেকে দেখে যাচ্ছি আমরা। সরি স্যার, আসলে আপনার কেস বলে আমি আলাদা করে সব সেক্টরেই খবর পাঠিয়েছিলাম, কিন্তু কিন্তু কোথাও কেউ ওনাকে দেখতে পাইনি। দেখিনি মানে? একটা জল জ্যান্ত মানুষ কর্পূরের মতো উবে যাবে নাকি? প্লিজ আপনারা ভালো করে ট্র্যাক করে দেখুন। স্যার, কলকাতা থেকে টাকি এতটা রাস্তা কি করে ট্র্যাক করি বলুন তো? সাকদা, এবার কি হবে? কোনো তো ক্লুই পাচ্ছি না আরশিকে খোঁজার। আরে পাবে কি করে? আমি এত সুন্দর একটা প্ল্যান সাজিয়েছি, সেটা এত সহজে নষ্ট হতে দেবো আমি? আর তুমি ভাবলে কি করে বলো তো সাক্ষ্য, আমি এত কাঁচা একটা কাজ করব? আমি বেছে বেছে এমন একটা জায়গা থেকেই আর সে কিডন্যাপ করিয়েছি যেখানে কোনো সিসিটিভি নেই। তুমি এই জীবনে আরশির আর কোনো ট্রেস পাবে না সাক্ষ্য। কোথায় চলে গেলে তুমি আরশি? সাক্ষ্যদা, এত টেনশন করো না, দাঁড়াও, আমরা সবাই আছি, আমরা ঠিক খুঁজে বের করবো আরশিকে।